অনেকদিন আগে পরীর দেশে এক পরী বাস করত। পরীর ঘরে দুটি সাদা কালো বানর ছিল। কালো বানর ঘরের ভিতর থেকে অনেক সুন্দর সোনার উপর জামা কাপড় বেরিয়ে আসতো। পরী সেই কাপড়গুলো নিয়ে পৃথিবীর দরিদ্র শিশুদের মধ্যে বিতরণ করতেন। অন্যদিকে সাদা বানরের ঘরের ভিতর থেকে প্রতিদিন প্রচুর খাবারের জিনিস বেরিয়ে আসতো এবং পরী সেগুলোকেও জাদুর কার্পেটে রাখতো। তারপর সে খাবার ও পানীয়র জাদুকরি গালিচা নিয়ে গরিব গ্রামবাসীদের মধ্যে বিতরণ করত। এইভাবে পরীর জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল। অন্যদিকে পরীর স্বামীও ছিলেন অত্যন্ত দয়ালু ও সৎ। এরপর কিছুদিন পর পরী গর্ভবতী হয়ে যায়। তারপর পরী একদিন মায়াবী ঝর্ণা থেকে জল আনতে যাচ্ছিল। হঠাৎ এক রাক্ষসের আবির্ভাব ঘটে সেখানে। আরে, এই রাক্ষসটা খুবই ভয়ঙ্কর। এখন কি করব? প্লিজ আমাকে কেউ এই রাক্ষসের হাত থেকে বাঁচান। রাক্ষস পরীকে দড়ি দিয়ে বেঁধে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরী তার জাদুর কাঠির শক্তিতে দড়িটি পুড়িয়ে মুক্ত হয়ে যায়। এই দেখে রাক্ষস খুব রেগে যায় এবং পরীর জাদুর কাঠি ভেঙে দেয়। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে ছাড়বো না। এরপর পরী খুব দ্রুত দৌড়তে শুরু করে, কিন্তু রাক্ষস পরীর উপর প্রচুর পাথর বর্ষণ করে, যার ফলে বেচারা পরী গুরুতর আহত হয় এবং হঠাৎ প্রবল দমকা হাওয়া আসে, যার ফলে পরী বাতাসে উড়ে পৃথিবীর অনেক দূরের জঙ্গলে পড়ে যায়। রাক্ষস পরীকে খুঁজে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে দেখতে পায় না। আরে, এই পরীটা হঠাৎ কোথায় চলে গেল? আমি তাকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সে পৃথিবীর বনে হারিয়ে গেছে। আচ্ছা, কতদিন এইভাবে পালিয়ে বাঁচবে? একদিন না একদিন আমি তাকে ধরবই। এরপর রাক্ষস বিরক্ত হয়ে সেখান থেকে ফিরে যায়। বেচারা পরী আহত হয়ে অচেতন অবস্থায় পড়েছিল জঙ্গলের ঝোপের মাঝে। কিছুক্ষণ পর কাজল ও গোলু নামে দুই ভাই বোন সেখান দিয়ে যাচ্ছিল। তারা দুজনেই কাঠের খেলনা নিয়ে শহরে বিক্রি করতে যেত। আরে, এই বেচারা পরী আহত, এবং শুধু তাই নয়, এ তো এই মুহূর্তে গর্ভবতী। আমাদের তাকে সাহায্য করা উচিত। এরপর তারা দুজনেই পরীকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমরা কিভাবে চিকিৎসা করব? পরীদের চিকিৎসা করা মানুষের ডাক্তারের সাধ্য নয়। আমি একজন জাদুকরকে জানি যে পরীদের সারিয়ে তুলতে পারে। তারপর দুই ভাই বোন এক জাদুকরকে তাদের বাড়িতে ডেকে আনে। জাদুকর পরীকে কিছু ওষুধ দেয়, কিন্তু পরীর জ্ঞান ফেরে না। এই পরীটি খুবই খারাপ ভাবে আহত। তাকে চেতনা ফিরিয়ে আনার একটাই উপায়। কাছের জঙ্গলে একটা গুহা রয়েছে। গুহার ভেতরে একটা সিংহ তার পরিবারের সাথে বসবাস করে। তাদের একটি জাদুর পাত্র রয়েছে, যার ভিতরে রয়েছে অনেক জাদুকরি ভেষজ। সেই ওষুধই খাওয়ালে তবেই পরীর জীবন বাঁচানো যাবে। ঠিক আছে জাদুকর কাকা, আপনি গুহায় গিয়ে জাদুকরি ভেষজ পাত্রটি নিয়ে আসুন না। তোমার কি মাথা খারাপ? সিংহ তার পরিবারের সাথে ওই গুহার ভিতরে থাকে। আমি গুহার ভেতর গেলে সিংহ আমাকে মেরে ফেলবে। না না, আমি আমার জীবনকে বিপদে ফেলতে চাই না। এরপর সেখান থেকে জাদুকর চলে যায়। এখন কি করব দিদি? গুহার ভেতরে গিয়ে জাদুর পাত্র না আনলে তো এই বেচারা পরী মারা যাবে। না না, আমরা এই পরীকে মরতে দেব না। সে যদি মারা যায় তাহলে ওর পেটের বাচ্চাটাও মারা যাবে। এই পরীর জীবন আমাদের যেভাবেই হোক বাঁচাতে হবে। এরপর দুই ভাই বোন জঙ্গলে পৌঁছে সিংহের গুহা খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ গুহার সামনে দুই শিকারীকে দেখে ভাই বোন দুজনেই অবাক হয়ে যায়। সেই দুই শিকারী সিংহ ও তার পরিবারকে একটি গুহার ভিতরে বন্দি করে রেখেছিল। এখন এই সিংহ এবং তার পরিবারকে আমাদের দখলে, আর আমরা আজকেই শহরে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় এদের বেচে দেব। ওদের ধরতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি খুব ক্লান্ত। চলো আমরা গিয়ে কিছু খেয়ে নি, তারপর সন্ধ্যায় না হয় এদের নিয়ে আসবো। এরপর দুই শিকারী সেখান থেকে চলে যায়। এই সুযোগে কাজল ও গোলু জালের কাছে পৌঁছে যায় আর জাল কাটতে শুরু করে।
শীঘ্রই তারা সিংহ ও তার পরিবারকে মুক্ত করে দেয়। তোমরা দুজনেই আমাদের জীবন বাঁচিয়ে আমাদের অনেক বড় উপকার করেছো। আমরা কখনো ভুলবো না। তোমাদের জন্য আমরা কি করতে পারি বলো? কাজল সিংহকে পরীর সব কথা বলে। ঠিক আছে, তুমি আমার গুহার ভেতর রাখা জাদুর পাত্রটা নিতে পারো। এরপর দুই ভাই বোন এক জাদুর পাত্রের ভেষজ নিয়ে তাদের বাড়িতে যায়। তারপর তারা দুজনেই পাত্র থেকে ভেষজ বের করে পরীকে খাইয়ে দেয়। ওষুধের প্রভাবে পরীর সাথে সাথেই জ্ঞান ফিরে আসে, কিন্তু পরী তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। দিদি, মনে হচ্ছে ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কবে ফিরে আসবে তা তো বলতে পারবো না। দেখো, চিন্তা করো না, তোমার স্মৃতি ফিরে না আসা পর্যন্ত তুমি আমাদের বাসায় থাকো। তারপর সেই দিন থেকে ভাই বোন দুজনেই পরীর যত্ন নিতে থাকে। অন্যদিকে পরীর হঠাৎ নিখোঁজ হওয়ার কারণে তার স্বামী খুবই বিরক্ত হয়। তারপর সে কালো সাদা বানরের বাড়িতে পৌঁছে যায়। তোমরা দুজনেই আমাদের জাদুকরি শক্তি দিয়ে এখানে অনেক কালো সাদা বানর হাজির করো। তারপর তারা সবাই গিয়ে আমার স্ত্রীকে খুঁজে বের করবে। তারপর যা হলো তা হলো, ওই দুই বাড়ির জানলা থেকে প্রচুর কালো সাদা বানর বের হতে থাকলো। তারা দৌড়ে এদিক ওদিক চলে গেল। এরপরে পরীর স্বামী বানর দুই বাড়ি নিয়ে পরীকে খুঁজতে পাশের একটি গ্রামে চলে যায়। সেখানে পরীর স্বামী দেখে কিছু গরিব গ্রামবাসী কাঁদছে। সেই গ্রামের সবাই খুবই গরিব ছিল। তাদের ভাঙা ঘর আর খারাপ অবস্থা দেখে পরীর স্বামীর খুবই খারাপ লাগে। শোনো কালো বাদরের বাড়ি, তুমি এই সব মানুষের জন্য সুন্দর পোশাক তৈরি করো। এরপর কালো বানরের ঘরের জানলা দিয়ে অনেক সুন্দর কাপড় বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই সব সুন্দর কাপড় গ্রামবাসীদের শরীরে পৌঁছে যায়। সব গ্রামবাসী নিজেদেরকে সুন্দর পোশাকে দেখে খুব খুশি হয়। তারপর পরীর স্বামীর ইশারায় সাদা বানরটি সেখানে একটি বিশাল রূপোর পাত্র প্রকাশ করে। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই রূপোর পাত্র একটা বোতাম আছে। যখনই খাওয়ার দরকার হবে এই বোতাম টিপে দেবে এবং তোমাদের পছন্দের খাবারের নাম নেবে। তারপরের মুহূর্তেই সেই খাবার তোমাদের সামনে হাজির হবে। এই বলে পরীর স্বামী রূপোর পাত্রের বোতাম টিপে দেয়। পরের মুহূর্তেই পাত্রের ভিতর থেকে গরম খাবার বের হতে থাকে। তারপর পরের মুহূর্তে সকলের হাতে একটি করে প্লেট দেখা দেয় এবং পাত্রের ভিতর থেকে খাবার বাতাসে উঠতে শুরু করে আর মানুষের প্লেটে গিয়ে পড়ে। সামনে এমন সুস্বাদু খাবার দেখে মানুষ আনন্দে খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সবাই পেট ভরে খেয়ে নেয়। পরীর স্বামীর সদয় মনোভাব দেখে গ্রামের সবাই খুব খুশি হয় এবং তার জয়ধ্বনি করতে থাকে। আপনি খুব ভালো। আপনি আমাদের সবাইকে অনেক সাহায্য করেছেন। কিন্তু আপনি কে এবং আপনি কোথা থেকে আসছেন? এরপর পরীর স্বামী গ্রামবাসীকে পরীর নিখোঁজ হওয়ার কথা জানায়। এরপর পরীর স্বামীর পরামর্শে কালো বানর ঘরটি সেখানে একটি বড় ছবি প্রকাশ করে। পরীর স্বামী পরীর ছবিটি গ্রামের সবচেয়ে বড় গাছের ওপর রাখে। ইনি আমার হারিয়ে যাওয়া স্ত্রী। আপনারা কেউ তাকে দেখতে পেলে ছবির নিচে লেখা নম্বরে ফোন করে আমাকে জানাবেন। এরপর পরীর স্বামী সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাজল ও গোলু পরীর যত্ন নিচ্ছিল, কিন্তু পরী খুব বেশি খাবার খেত, যার কারণে কাজলের ঘরের সব খাবার কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর দুই ভাই বোন গ্রামের দোকানদারের কাছে ঋণ চাইতে যায়। চাচা, আমাদের কিছু খাদ্যশস্য ধার দেবেন? আমরা আপনাকে আগামী মাসে টাকা ফেরত দিয়ে দেব। না না, একদমই না। অনেক টাকা খরচ করে আমি এই দোকানটা করেছি, আর আমি কাউকে ধার দিই না। চলো চলো এখান থেকে যাও। এখন কি করব দিদি? এখন আমাদের একটাই কাজ, অনেক কাঠের খেলনা বানিয়ে শহরে বেচতে হবে, তবেই আমরা টাকা পেতে পারবো। এরপর দুই ভাই বোন দিন রাত পরিশ্রম করে দুদিনে অনেক কাঠের খেলনা তৈরি করে। তারপর তারা উভয়েই একটি ঝুড়িতে সব খেলনা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে।
কিন্তু হঠাৎ করেই বিমলা নামে এক মহিলা একটি বড় ট্রাক নিয়ে সেখানে আসে। তার ট্রাকে প্রচুর প্লাস্টিকের খেলনা রাখা ছিল। সব খেলনা দেখতে খুব সুন্দর ছিল। আমার কাছে এসো, আমার কাছে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের খেলনা আছে। সব খেলনার দাম খুবই সস্তা। কিছুক্ষণের মধ্যেই অনেক শিশু তাদের বাবা মায়ের সাথে সেখানে জড়ো হয়। তারপর অল্প সময়ের মধ্যেই বিমলা তার সমস্ত খেলনা বিক্রি করে দেয়। অন্যদিকে রাস্তার ধারে বসে থাকা দুই ভাই বোনের একটি খেলনাও বিক্রি হয় না। দিদি, আমরা খেলনা বানাবার জন্য এত পরিশ্রম করলাম, মনে হয় আমাদের সমস্ত পরিশ্রম বৃথা গেল। শীঘ্রই রাত হয়ে যায়, কিন্তু ভাই বোনের একটি খেলনাও বিক্রি হয় না। তারপর দুজনেই মন খারাপ করে বাড়ি ফিরে যায়। অন্যদিকে ক্ষুধার জ্বালায় মন খারাপ করে বসেছিল পরী। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই কথা শুনে কাজলের চোখে জল এসে যায় এবং সে কাঁদতে কাঁদতে পরীকে পুরো পরিস্থিতি জানায়। তুমি যে কোনো উপায়ে রাত কাটাও পরী, কাল সকালে আমরা দুই ভাই বোন কাজে যাব। আমরা যে টাকা পাবো তা থেকেই খাদ্যশস্য কিনবো। এরপর তারা তিনজনেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরী খুব ক্ষুধার্ত ছিল এবং খিদের কারণে সে পাশের বাড়িতে খাবার চুরি করতে যায়। তখনই পরী জানলা দিয়ে রান্নাঘরে ঢুকে সেখানে রাখা খাবার খেতে শুরু করে। কিন্তু সেখানে উপস্থিত একটি কুকুর পরীর ওপর হামলা করে। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। পরীর চিৎকারের শব্দে পরিবারের লোকজন জেগে উঠে পরীকে চুরি করতে দেখে এবং তাকে বেধড়ক মারধর করে। অন্যদিকে পরীর কান্নার শব্দ শুনে কাজল ও গোলুও সেখানে পৌঁছয়। না না চাচা, ওকে মারবেন না, এই বেচারা মেয়েটা খুব ক্ষুধার্ত, প্লিজ ওকে ছেড়ে দিন। এরপর দুই ভাই বোন তাদের কাছে ক্ষমা চেয়ে পরীকে বাঁচায়। আমাদের ক্ষমা করে দাও পরী, তোমার দেখাশোনার দায়িত্ব আমরা নিয়েছিলাম, কিন্তু আমরা দুজনেই তোমাকে খাবার পর্যন্ত দিতে পারিনি। কোনো সমস্যা নেই, আপনারা দুজনেই খুব দয়ালু। আমি নিশ্চিত আজ না হলে কাল সব ঠিক হয়ে যাবে। তারপর পরের দিন ভাই বোন দুজনেই একজন ধনী ব্যবসায়ীর বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতে যায়। সারা দিন পরিশ্রম করার পর তারা কিছু টাকা পায়, যা দিয়ে তারা শস্য কিনে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু খাবার রান্না হয়ে যাওয়ার পরেই পরী একসাথে সব খাবার খেয়ে ফেলে এবং দুই ভাই বোনের জন্য কিছুই খাবার বাকি থাকে না। এতে তারা পরীর ওপর একটুও রাগ করে না এবং দুজনেই চুপচাপ জল খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর পরের দিন দুই ভাই বোন আরো বেশি পরিশ্রম করে। সেদিন পরী রাতে খাওয়ার পর তারা একটু খাবার পায়। এইভাবে অনেক কষ্ট করে দুই ভাই বোন পরীর খেয়াল রাখছিল। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। তারপর একদিন রাতে তিনজনেই গভীর ঘুমে ছিল, কিন্তু হঠাৎ তাদের ঘরে একটি ভয়ঙ্কর রাক্ষস আসে এবং পরীকে দেখে সে জোরে জোরে হাসতে থাকে। হা 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 হা, এতদিন খোঁজার পর অবশেষে এই পরীকে পেলাম, এখন আমি ওকে ধরে নিয়ে যাব। রাক্ষসের হাসি শুনে ভাই বোনের পাশাপাশি পরীরও ঘুম ভেঙে যায়। আরে, এই রাক্ষসটা হঠাৎ আমাদের ঘরে এলো কোথা থেকে? এই পরীকে তোমরা দুজন নিজেদের ঘরে লুকিয়ে রেখেছিলে, কিন্তু এই পরী আমার শিকার, আজ সে আমার হাত থেকে রক্ষা পাবে না। মনে হয় এই পরী রাক্ষসের আক্রমণে আহত হয়েছিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি এই পরীকে মেরে খেতে চাই। না না, আমরা এখানে থাকা অবস্থায় তুমি এই পরীর কোনো ক্ষতি করতে পারবে না। চল ভাই, লাঠি তুলে এই রাক্ষসকে মার। এরপরে দুই ভাই বোন উভয়েই লাঠি তুলে রাক্ষসকে আক্রমণ করে, কিন্তু সে খুব শক্তিশালী ছিল এবং তার জাদুকরী শক্তিতে সে দুজনেরই লাঠি পুড়িয়ে ছাই করে দেয়। তারপর পরী কাছে পড়ে থাকা একটি চেয়ার তুলে নিয়ে রাক্ষসকে আক্রমণ করে, কিন্তু রাক্ষসটি চেয়ারটি বাতাসে উড়িয়ে পরীর ওপর ছুঁড়ে দেয়। চেয়ারটি পরীর মাথায় আঘাত করে এবং কিছুক্ষণের মধ্যেই পরীর মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু সেই মুহূর্তেই পরীর স্মৃতি ফিরে আসে। আমার সব মনে পড়ে গেছে, এই সেই পরীর দেশের বিপজ্জনক রাক্ষস। সে গর্ভবতী পরীদের মেরে খায়, কিন্তু এখন সে বাঁচবে না।
এই বলে পরী চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি সাদা কালো বানরের বাড়ি হাজির হয় এবং পরীর স্বামীও সেখানে চলে আসে। তারপর স্বামী তার স্ত্রীকে সুস্থ দেখে খুব খুশি হয়। এখন এই মায়াবী ঘরের পাশাপাশি আমার স্বামীও এসেছেন। এখন এই রাক্ষস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর কালো বানর ঘরের ভিতর থেকে একটা বড় কালো বানর বের হয়ে রাক্ষসকে মারতে থাকে। অনেক চেষ্টা করেও রাক্ষসটি বানরকে ঠেকাতে পারে না এবং বানরটি ঘরের ভিতর থেকে একটি বড় বেলুন বের করে রাক্ষসের মাথায় ফাটিয়ে দেয়, যার ফলে রাক্ষসের শরীরে আগুন ধরে যায়। আমি মরে গেছি, আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে সাহায্য করো। রাক্ষসের শরীর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই দেখে সবাই খুব খুশি হয়। আপনারা দুজনেই এতদিন আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, তাই এখন আপনাদের দুজনকেই পুরস্কৃত করব। এরপর পরী কাজলকে একটি বিশাল সাদা রঙের মায়াবী লিপস্টিকের বাড়ি দেয়। এই লিপস্টিকের উপর বসে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। যে কোনো কালো মেয়ের ঠোঁটে এই সাদা লিপস্টিক লাগালে সেই মেয়েটি হয়ে উঠবে একদম ফর্সা এবং সুন্দরী। এখন আপনি এই লিপস্টিকের সাহায্যে ব্যবসা করে প্রতিদিন অনেক টাকা আয় করতে পারবেন। পরী এবং তার স্বামী তারপর তাদের জাদুকরি বানরের বাড়ি দুটো নিয়ে চলে যায়। তারপর পরের দিন থেকে কাজল সেই মায়াবী লিপস্টিকে চড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে শুরু করে। সে গরিব মেয়েদের মায়াবী সাদা লিপস্টিক লাগিয়ে তাদের ফর্সা ও সুন্দর করে তুলতো। এভাবে মেয়েদের সাহায্য করতে করতে কাজল অনেক টাকা পেতে শুরু করে এবং কয়েক মাসের মধ্যেই ভাই বোন দুজনেই অনেক ধনী হয়ে যায়। ধনী হওয়ার পর তাদের উভয়ের সমস্ত দুঃখ সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এবং তারা উভয়েই আরাম ও বিলাসিতা নিয়ে সুখে জীবনযাপন শুরু করে।